ঝামেলা টু অ্যান এক্সটেন্ট হয়েছে যে আপনি কিন্তু রিজাইন করছিলেন। হ্যাঁ, সেটা রিজাইন করছে অন্য কারণে। সেটা আসলে সাংবাদিকরা কি বললো বা সাপোর্টাররা কি বলবো সেটা নিয়ে না। আমি করেছিলাম কারণ আমার যে বস বা আমার যে প্রতিষ্ঠান, আমি যার আন্ডারে চাকরি করি, তারা তো সব জানতো। আমাকে নিয়ে কেন বোর্ড মিটিং এ আলোচনা হয় যে আমি সব করতেছি, এটা আমি শুনছি যেখান থেকেও। সেটা হ্যাঁ, হ্যাঁ। আমার একটা খারাপ যে আমার প্লেয়ারকে যদি তারা প্রোটেকশন না দেয়, ধরেন আমাদের ছেলেদের অনেকের কি নিয়ে অনেক লেখালেখি হয়, বোর্ড কোনোদিন কিন্তু ছেলেরে কোনোদিন প্রোটেকশন দেয়নি। একটা জিনিস হয়তো জানতেছে যে জিনিসটা ভুয়া নিউজ বা, কিন্তু তারা তো একবার প্রেসের সামনে এসে বললেই পারতো যে না, জিনিসটা এরকম না। জিনিসটা কিন্তু সমাধান সাথে সাথেই হয়ে যায়। সেটা প্লেয়ারের ক্ষেত্রে হোক, আপনার কর্মকর্তার ক্ষেত্রে হোক বা কোচের ক্ষেত্রে হোক। তো এই জিনিসটা তো আসলে এটা মানে প্রিভিয়াস বোর্ডের কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, হুম। এটা হয় নাই কখনো। এটা আসলে সবসময় হওয়া উচিত, কারণ সম্পত্তিটা, আমি ধরেন আমার একটা প্লেয়ার, সে কিন্তু আমার সম্পত্তি, তার পেছনে বোর্ডের অনেক ইনভেস্টমেন্ট আছে। এবং একটা প্লেয়ার যখন নষ্ট হয়ে যাবে এই এই চাপের কারণে, সেটা মানে এটাতে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আসলে। তাকে ফিরে আনাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেক সময় ছেলেরা এই মিডিয়ার প্রেশারটা নিতে পারে না বা ফরওয়ার্ডের প্রেশারটা নিতে পারে না। ধরুন সবচেয়ে দুঃখজনক লাগে যে নিজের দেশের প্লেয়ারকে আমরা নিজেরাই গালি দিই, সেটা ভালো অবস্থায় হোক আর খারাপ অবস্থায় হোক। এটা আসলে খুবই দুঃখজনক। কোনো দেশে তো আমি আজ পর্যন্ত দেখি নাই তার নিজের, মানে খুব কম, একেবারে ধরুন রেয়ার, যে আসলে এটা ক্লাবে হয়, ক্লাবের ফুটবলারদের হয় এইভাবে, বাট নিজের দেশের প্লেয়ারকে কিভাবে অসম্মান করে গ্যালারি থেকে ধরেন যেভাবে হয়, এটা তো আসলে খুব প্যাথেটিক। কারণ আপনি আপনার দেশে রিপ্রেজেন্ট, আপনি তো ডেইলি সাফল্য পাবেন তা তো না, ঠিক না? আপনি আপনি ব্যর্থ হবেন মাঝে মাঝে, তার জন্য তাকে একেবারে মানে তাকে যা তা নিয়ে কথা বলা, এটা আসলে আমাদের দেশের এই কালচারটা আসলে আমাদের বেটার করা উচিত আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের।